হবিগঞ্জ ১ আসনের নির্বাচনী মাঠ যতই ভোটের দিকে এগুচ্ছে ততই পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ। শুরুতে একক লড়াই মনে হলেও এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন স্পষ্ট। বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, স্বতন্ত্র ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং জামায়াতের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী তিনজনই মাঠে সক্রিয়। ফলে এই আসনে শেষ পর্যন্ত কার বিজয় হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। হবিগঞ্জ ১ আসন, যেখানে মোট ভোটার ৪,৬৬,৯২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৬,৫৫৩ জন, নারী ভোটার ২,৩০,৩৩৬ জন এবং হিজড়া ভোটার ৫ জন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই আসনে দিন দিন জমে উঠেছে নির্বাচনী লড়াই। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি প্রতিনিধিত্ব নিয়েও তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। দীর্ঘ 18 বছর পরে মানুষের একটা প্রতিফলন করতে যাচ্ছে এবারের সংসদ নির্বাচনে ভোট দিবে। জনগণের পাশে থাকবো, সবসময় তারা ভাবা যাইব। রাত 2টা-3টার পরে যদি একটা সমস্যায় সমাধান করতে পারবো, তেমন একজন আমরা প্রার্থী দরকার। এখনও প্রচারণা শুরু না হলেও এই আসনে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, যিনি নির্বাচনী প্রচারেও আত্মবিশ্বাসী। বড় ব্যবধানে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। আমার মনে হয় বিজয়ের সম্ভাবনা খুবই ভালো। আমি কোনো দুশ্চিন্তায় এই ব্যাপারে কোনো দুশ্চিন্তায় ভুগছি না। আমি মনে করি যে একটা বড় মার্জিনে ফেব্রুয়ারি 12-তে আমি নির্বাচিত হব। এই আসনে কিবরিয়া চ্যালেঞ্জ শেখ সুজাত মিয়া, সাবেক সংসদ সদস্য, এবার স্বতন্ত্র প্রার্থী। দীর্ঘদিনের ব্যক্তিগত যোগাযোগ, এলাকার মানুষের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে তিনি। জয়ের ব্যাপারে জনসমর্থন পাওয়ার আশা তার। জনগণ আমার পক্ষে আছে, ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। আমি এই সিটটা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক সাহেবকে এটা উপহার দিতে পারবো। এই আসনে ভোটযুদ্ধে জামায়াত প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী নিয়মিত হাওর আর সমতল অঞ্চল ঘুরে সরাসরি যাচ্ছেন ভোটারদের কাছে। আমার সমতল এবং আমার হাওর অঞ্চল বিস্তীর্ণ জনপদ, মানুষের বাড়ি বাড়ি গড়ে গড়ে আমি বিচরণ করেছি। এইবার ওনারা আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। ভোটাররা বলছেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বিভাজনের সুযোগে জামায়াত প্রার্থীর তুলনামূলক সুবিধাজনক অবস্থানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তারা বলছেন, এবার নাম নয় বরং কাজ ও সততাকেই গুরুত্ব দেবেন। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।